গুড মর্নিং। আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এটা ভূতনাথ মন্দির এবং মোটা বাবার মন্দিরের দর্শনের। এর আগে অলরেডি আপনারা দর্শন করেছেন, কিন্তু আজকে কিন্তু একটা স্পেশাল দর্শন আছে। এর আগে মোবাইল নিয়ে ভেতরে ঢুকতে পারিনি, কিন্তু আগের দিন জিজ্ঞাসা করলাম কি মোবাইল নিয়ে ঢোকা যাবে, তো দেখলাম অনেকেই নিয়ে ঢুকেছে এবং পাশে একজন বললেন হ্যাঁ অ্যালাউ করছে। তো আজকে কিন্তু একদম বাবার দর্শন, মানে ভূতনাথ মন্দিরের মেইন বাবার দর্শন করতে পেরেছি, মানে আপনাদের জন্য ফুটেজটা নিতে পেরেছি, তো আপনারাও দর্শন করতে পারবেন। তো পুরোটা দেখুন, আজকের ভিডিওটা আরও ভালো লাগবে। এইখানে যে দোকানটা দেখছেন, যেখানে অনেক লোকে ভিড় করে রয়েছে, আমরা নর্মালি পুজো দেওয়ার পর এখানে লিট্টি চোখা খাই। দেখুন এটাও মন্দিরের মতন করে সাজানো, আর এখানে খুব সুন্দর কেশর এবং তুলসী পাতা দিয়ে চা পাওয়া যায়, সেটা খাই। তবে আজকে যেহেতু ও আসেনি, একা রয়েছি আর এসবে ঢুকবো না, পুজো দিয়েই চলে যাব। আর এখানে দেখুন সব জিনিসপত্র বিক্রি হচ্ছে, আর এমনি শিবরাত্রির জন্য একটা সুন্দর সাজানো কিন্তু হয়েছে। बाबू क्या कर रहा है रे? दादा 1 मिनट। ভালো কোনো আমি প্রসাদ নিয়ে নিলাম আর একটা ফুলের ডালি নিয়ে নিলাম। এই ফুলের ডালিটা 30 টাকা দাম নিয়েছে, আপনারা নিজেদের চয়েসের মতন নিতে পারেন। আর কর্পূর এখানে থেকে নেওয়া যায়, তবে আমি আগে পুজোটা দিয়ে এসে তবে কর্পূরটা নেব। শিবরাত্রি উপলক্ষে এরকমভাবে ব্যারিকেড করে করে লাইন করেছে, সিঙ্গেল লাইন। নর্মাল টাইমে কিন্তু এটা খোলা থাকে, এটা নর্মালি ঢোকা যায়, তবে এখন এরকম পুরো সিঙ্গেল লাইন করে ঢোকানো হচ্ছে সিস্টেমেটিক্যালি। এই সামনে যেটা দেখছেন এটা যজ্ঞকুণ্ড। এখানে কিন্তু নর্মাল সময় সবসময় আমি যজ্ঞ হতে দেখেছি, তবে এখন যেহেতু পুজোর একটা শিবরাত্রি পুজোর একটা ব্যাপার চলছে, তাই বোধহয় যজ্ঞটা হচ্ছে না। मंदिर के अंदर आ रहे हैं। करुणावतारम संसार सारम भुजगे সো আমার পুজো হয়ে গেছে, এখন পুজোটার এই ডালিটাকে নিয়ে নেব আর এখানে এই কর্পূর জ্বালাবো আরতি করার জন্য। এটা রেখে তারপরে কর্পূরটা জ্বালিয়ে এসে তারপরে আবার পেমেন্ট করে এখান থেকে যাবো। হয়ে গেছে, একটাই কর্পূর নেব, নিয়ে জ্বালিয়ে কর্পূর দেবো, নেবো এটা। তো এটা নিয়ে অ্যাকচুয়ালি এখন বাইরে আরতি করতে হয়, এখন আর ভেতরে আরতি করতে দেয় না। আগে আমরা ভেতরে আরতি করতাম, তো এখন বাইরে করবো। जगन्द अनंत पार्वती सदा विवाह बने शिव अविनाशी कवत काल नंदन कवत काल नंदन वागनागरी निवासी यक्षरत्न में जहडोरत भूरत है मन के वादी कोयल साथ सुनावत सुंदर कोकिल साथ सुनावत सुंदर और कवत है गुंजाती
मना लगाए कर जो गासी दूर करो विपदासी वतन की कष्ट हरो पापा मोरे मन की जन्म जन्म शिव पद पापी कैलासी काशी के अविनाशी মন্দির একদম তার উল্টো দিকে সব ডালির দোকান রয়েছে, তো আপনারা এখান থেকে অনায়াসে সব ফুল কিনতে পারেন। ফুল আলাদা করে নিয়ে আসার দরকার নেই, একদম ওখান থেকেই। এই ডালিগুলো কেমন দাম? এইটা 30 টাকা, আর এইগুলো বোধহয় 20 টাকা নিল আগের দিন। 20 টাকা দেখলে এটা 20 টাকা। আর আপনি প্রসাদ আপনার নিজের মতন চয়েসে কিনতে পারেন, 5 টাকা আছে, 10 টাকা আছে। আর যদি কর্পূর নেন, কর্পূর আরতির জন্য ওটা 5 টাকা করে। এইবার যাব আমরা মোটা বাবা। আগের দিন নিয়ে গেছিলাম আপনাদের, চলুন আজকে একদম রেল লাইন ক্রস করে রাস্তাটা কিভাবে যাচ্ছে পুরোটা দেখাবো। মানে আগের দিন তো একটু কেটে দিয়েছিলাম, আজকে আর কাটছি না, একদম রেল লাইন ক্রস করে কিভাবে যাচ্ছি। এবং আজকে যে জায়গাটায় আপনাদের বলেছিলাম যে আপনারা যদি দুস্থদের খাওয়ান তো এরকমই খাওয়াতে পারবেন। মানে এখানে সবসময় এরকম রান্না করা থাকে এবং গরিব দুঃখীরা তো রয়েছেই সবসময়। তো আপনার ইচ্ছা মতন আপনি যদি মনে করেন যে 10 জনকে খাওয়াবেন বা 20 জনকে খাওয়াবেন, ওখানে খাওয়াতে পারেন। সো আমরা যেরকম মাঝে মধ্যে যখন যাই, আমাদের কোনো অকেশন থাকলে আমরা সেখানে খাওয়াই, তো এরকম আপনারাও গিয়ে কিন্তু খাওয়াতে পারেন। এইখানে এনাদের দেখলে এত মনটা খারাপ লাগে যে স্বাধীনতার এত বছর পরেও দেশ এত উন্নত হওয়ার পর এত মানুষ অভুক্ত থাকে। শিবরাত্রির জন্য একদম প্যান্ডেল প্রস্তুত, বাঁশ টাস একদম বাঁধা হয়ে গেছে। আর এই সময় না বাবাকে খুব সুন্দর করে ওরা তেল দিয়ে একদম চকচকে করে ফেলে, এবং তারপরে শীতকালে এই হলুদ ফুলটা দিয়ে যখন সাজায় কি দারুণ লাগে, মানে অসম্ভব সুন্দর লাগে বাবাকে দেখতে। দেখুন একদম চকচক করছে। চলুন আজকে মন্দিরের সাইডটা দেখাই, যেখানে সেই ঝুড়িগুলো নেমেছে, আর কোথায় আরতি হয় সেটাও দেখাই। भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि भवं भवानी सहितं नमामि। ओ भैया गंगे हरिधंगे पार्वती। আচ্ছা, বাবার গায়ে জড়ানো সাপটাকে লক্ষ্য করেছেন? এর আগের ভিডিওটায় যে বাবাকে জুম করে দেখালাম। এইখানে সবাই সবার মনস্কামনা পূরণ করার জন্য দড়ি বেঁধে যায়। কত কত দড়ি বেঁধে গেছে দেখুন। আর এগুলো সব ওই গাছের ঝুড়ি নেমেছে সেইটা। পুজোর পাঠ কমপ্লিট করে এবার একটুখানি আমি গঙ্গার ধারে যাচ্ছিলাম। আজকে মনটা খুব করছিল একটুখানি গঙ্গার দিকটায় যাই। নর্মালি আমি একা থাকলে খুব একটা যাই না, ও থাকলে আমরা দুজনেই যাই, বাট একা আর যাই না। তবে আজকে মন করছিল তো একটু গেলাম। আর ওই যে দূরে দেখছেন ওটাও কিন্তু শিব ঠাকুর, ওটাকে নয়া মন্দির বলে। ওটা ওপারে, আপনি ওপারে যদি যান মানে এখান থেকে আয়তলা ঘাট পেরিয়ে যেতে পারেন। সো এবার আমি ফিরে গেছি। আমি কোথাও বেরোলেই আমি যখন ফিরি তখন ও আমাকে বাচ্চাদের মতন জিজ্ঞেস করে কি এনেছো আমার জন্য, তো আজকে এটা এনেছি। আমাদের ও আমার মতন অতটা এক্সপ্রেসিভ না, কিন্তু মনে মনে ভীষণ খুশি হয়েছে। তিনি একদম বাচ্চাদের মতন মুখিয়ে থাকে যে আমি কি আনবো। এখানে তিনি আমার জন্য জাম পাতা ফোটাচ্ছেন, কারণ আমার পেটটা একটু গড়বড় করেছিল। সো সেটা করে আমাকে রাতে খেতে দিল।